নেতার দোহাই দিয়া কেউ বাঁচতে পারবেন না, দলের দোহাই দিয়া বাঁচতে পারবেন না। আল্লাহ ঘুষও নেয় না, ঘুষ গ্রহণও করবে না। ওই দিন যার আমল হবে ভালো, সে হবে আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। আল্লাহ বলে, দুনিয়াতে যার নেতা হবে ভালো, কিয়ামতের ময়দানে তার হিসাব ভালো হবে, তার আমলটাও সুন্দর থাকবে। যার নেতা নামাজি, যার নেতা আল্লাহওয়ালা, কর্মীরাও হবে আল্লাহওয়ালা। ঠিক না বেঠিক বলেন? ও আল্লাহর বান্দা, সামনে নির্বাচন, আল্লাহওয়ালাদের পাশে দাঁড়াবেন, বেনামাজিকে সাপোর্ট করবেন না। বেনামাজির কাছে গেলে সুদ পাওয়া যাবে, ঘুষ পাওয়া যাবে, মদের বোতল পাওয়া যাবে, ইয়াবার বোতল পাওয়া যাবে। নেতার কাছে যদি ইয়াবার বোতল পাওয়া যায়, কর্মীর কাছে নিশ্চয়ই গাঞ্জা পাওয়া যাবে। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক, কথা বল না কে? জোরে বলেন না ইনশাআল্লাহ। আগামীর বাংলা কোরআনের বাংলা হয়ে যাক। আগামীতে যদি কোনো ইসলামী সরকার, কোনো সরকার যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আর যদি আইন পাশ করে নামাজ না পড়লে 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা, আল্লাহর কসম সব বেনামাজ এগুলো আগামীকাল ফজরে মুয়াজ্জিন হয়ে আজান দিবে। ঠিক না? রাষ্ট্রীয়ভাবে যদি একবার কায়েম হয়ে যায়, নামাজ না পড়লে 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা, ওই জেলের ভয়ে আর টাকার দেওয়ার ভয়ে আগামীকাল মুয়াজ্জিনকে 3টার সময় ডাক দিয়ে উঠবে, উঠো চাবিটা দাও, আমরা আজাদ দেব। কথা ঠিক কিনা? হে আল্লাহর বান্দা, যা করছেন করছেন, এতদিন সব ভুলিয়া যান। একটাই কথা, একটাই পথ, একটাই মত, আমরা এক আল্লাহর গোলাম, এক আল্লাহর ইবাদত করব। আপনার আমানত যাকে তাকে দেব না, এমন মানুষকে দেব যেই মানুষ কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবে। ওই কোরআন সুন্নাহর একটা অংশ, একটা সব আমাদের আমলনামায়ও জমা হবে। ঠিক না ভাই? ঠিক বলেন? এমন মানুষ ক্ষমতায় যাবে, ওই মানুষ ক্ষমতায় গেলে আমার মা আমার বোন পর্দায় চলবে, আমার মা আমার বোন ওই কানসার থেকে সোনা মসজিদ পর্যন্ত, আপনাদের এই গোলাপ বাজার পর্যন্ত হেঁটে আসবে, একটা যুবক শীষ দেওয়ার সাহস পাবে না। আম্মা জান, অনুরোধ করে বলি মা, একবার কোরআন সুন্নাহকে ভালো করে লক্ষ্য করে দেখবেন। কোরআন সুন্নাহ যদি রাষ্ট্রীয় হবে, একবার ক্ষমতায় বসিয়া যায়, উমরের মতো রাষ্ট্র চলবে, কোনো সন্দেহ নাই। আম্মা জান, আপনাদেরকে 1 মিনিট ওসিয়ত করে যাই, নিজের সেবা, স্বামীর সেবা করবেন, শ্বশুর শাশুড়ির সেবা করবেন, নিজের সতীত্ব চরিত্রকে হেফাজত করবেন। বখাটে যুবকের পাল্লায় কান দিবেন না। আল্লাহর নবী তার নিজের মেয়ে ফাতেমাকে বলে, ইয়া ফাতিমা তুআনকিদি নাফসিকা মিনান নার, ও ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আমি আপনাদেরকে বলবো, ও চাঁপাইনবাবগঞ্জের মা, ও বাংলাদেশের মা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। গভীর রাতে তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া কাঁদো, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। তোমার মা, তোমার বাবা, তোমার ভাই বোন সবাই পর, একজন আপন হলেন, তিনি আমার আল্লাহ। যাররা পরিমাণ যদি নেক আমল নিয়ে কবরে যাও, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরে হাড্ডিগুলো আটার মতো গুঁড়া করে দিবে। فمن يعمل مثقال ذرة يعمل مثقال ذرة خيرا يرى। যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যাও, এটারও সাজা ভোগ করা লাগবে। যারা পরিমাণ যদি নেক আমল নিয়ে কবরে যাও, এটারও পুরস্কৃত করবেন কে? আরো জোরে বলেন কে? ও আল্লাহর বান্দা, যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, বাকি জিন্দেগি কোরআন সুন্নাহ দিয়ে কাটাবো, বেশি বেশি ইস্তেগফার করবো, দরুদ শরীফ পড়ে ঘুমাবো। আল্লাহ যদি চায় মায়ার নবীর সাথে স্বপ্নে মোলাকাত করে দিবেন, মা বাবার সেবা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে চালাবেন। কারা কারা যে আসো, 2টো হাত তুলে দেখায়া দাও। নারে তাকবীর, বলেন আল্লাহ। নামাজ ছাড়বো না,
দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দেব না। জোরে বলে না আমিন।